As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধান। আপনারা যে অনুষ্ঠান যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা শরঈ সমাধানের ৯৯তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। আগামী পর্বটি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শরঈ সমাধানের ১০০তম পর্ব। ১০০তম পর্বে উপনীত হতে এ পর্যন্ত এত দূর আসতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেজন্য রব্বে কারীমের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আর সেই সাথে আপনাদেরকে আমি পৃথকভাবে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আপনারা আমাদের সঙ্গে একেবারে শুরু থেকে এই অনুষ্ঠানে ছিলেন বলেই আমরা অনুপ্রাণিত হয়েছি। ১০০ পর্ব পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জন্য উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজও ইনশাআল্লাহ আমরা ঘণ্টাব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। অতএব আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা সেখান থেকে যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা সেই চেষ্টা করব। আর অবশ্যই এই অনুষ্ঠানটি শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, কারণ এর মাধ্যমে অনেক অজানা প্রশ্ন উত্তর হয়তো মানুষ জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের খুঁটিনাটি বিভিন্ন প্রশ্ন উত্তর আলাদা ক্লিপ করে কেটে কেটে দেওয়ার জন্য আমরা IQA বা ইসলামী প্রশ্নোত্তর নামে একটা পেজ এবং ইউটিউব চ্যানেল আলাদা উন্মুক্ত করেছি। সেই পেজ এবং চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনলে আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এছাড়া ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজও চলছে ইনশাআল্লাহ বিদিনলে। সেখানে আপনাদের টেক্সট আকারে যে প্রশ্নগুলো আপনারা করবেন সেগুলোর উত্তর আমরা খুব শীঘ্রই দেওয়া শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। প্রথম যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আলতাফ হুসাইন, আপনি জানতে চেয়েছেন সাদকা জারিয়ার নিয়তে গাছ লাগানো হলে সে গাছ মারা গেলেও কি সাদকা জারিয়ার সওয়াব পাওয়া যাবে? যদি কেউ কোনো বৃক্ষরোপণ করে সেটি একটি সাদকা জারিয়ামূলক কাজ, নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ রোপণ করার ফলে এর মাধ্যমে যত মানুষ এবং পশু পাখি উপকৃত হবে, রোপণকারীকে সাদকায়ে জারিয়া হিসাবে তার আমল নামাতে সওয়াব প্রেরণ করতে থাকবেন, যুক্ত করতে থাকবেন। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আপনি কোনো বৃক্ষ রোপণ করলেন, সেটি অঙ্কুরেই বা কিছু দূর যাওয়ার পরে সেটি শেষ হয়ে গেল, সেটি ফল ফসল থেকে মানুষ উপকৃত বা পশু পাখি উপকৃত হওয়ার সুযোগ আর থাকলো না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি সাদকা হবে, কিন্তু সাদকায়ে জারিয়া হবে না। সাদকা মানে এটি একটি দান, একটি ভালো কাজ আপনি নিয়ত করেছেন, অতএব ভালো উদ্দেশ্যে আপনি কোনো কাজ করলে ইনশাআল্লাহ তার জন্য অবশ্যই সওয়াব পাবেন। বৃক্ষরোপণ করা একটা মৌলিকভাবে সওয়াবের কাজ, সেই সওয়াব আপনি পাবেন। কিন্তু যেহেতু এই বৃক্ষটি কন্টিনিউ করেনি, অতএব আপনার সওয়াবটাও এক্ষেত্রে জারিয়া বা স্থায়ী হচ্ছে না। আপনি যদি কোনো বৃক্ষরোপণ করে সাদকায়ে জারিয়া আপনার আমল নামায় যুক্ত হতে থাকুক সেটি আপনি চান, তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হলো বৃক্ষরোপণ করে সেটা পরিচর্যা করে সেটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে সেটার দ্বারায় মানুষ এবং পশু পাখি বেনিফিটেড হতে পারে, উপকৃত হতে পারে। এই চেষ্টা আমাদের থাকা উচিত। শুধু রোপণ করে দিয়ে ছেড়ে দেওয়া নয়, বরং এর মাধ্যমে যাতে মানুষ উপকৃত হতে পারে, অন্যান্য পশু উপকৃত হতে পারে, সেজন্য পরিচর্যা করে এটাকে বড় করে তোলা, সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা, এটা আমাদের করতে হবে। আর আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কর্মসূচি, এরকম আরও অনেক কর্মসূচি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে থাকতে পারে। সেরকম কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি দিলে বা আপনি নিজেই রোপণ করলেন, পরিচর্যার জন্য সেভাবে আপনি সময় দিতে পারেন না, তাহলে আপনি অনেকগুলো গাছ বা একাধিকটা গাছ আপনি রোপণ করুন। আল্লাহ না করুন কোনো কারণে কোনো গাছ যদি মারাও যায় বা নষ্ট হয়ে যায় ছোটো থাকতে, তাহলে সেক্ষেত্রে কয়েকটা গাছ রোপণ করলে যে কোনো একটা টিকলে ইনশাআল্লাহ সেটি আপনার সাদকায়ে জারিয়ার সওয়াব এনে দিবে। তবে আপনি যে চেষ্টা করেছেন এর কারণে ইনশাআল্লাহ অবশ্যই আপনি সওয়াব পাবেন। কিংকর্তব্য বিমূঢ় অধ্যয়নে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও, এরকম দোয়া করা জায়েজ আছে কি না? যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া, এ দোয়া করা যাবে না।
কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা, যেটাকে আমরা বদদোয়া বলি, এটা নিজের জন্যও করা জায়েজ নয়, গুনাহের কাজ। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকাল আদু, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে পেশ করো না। ওয়াসআলুল্লাহাল আফিয়াহ, এবং আল্লাহ তাআলার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সবসময় প্রার্থনা করবে, কামনা করবে। এবং আরেকটি হাদিসে আসা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে, আল্লাহ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই দোয়া ভুল দোয়া করেছো, কারণ আল্লাহ তাআলা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না। অতএব তোমার এই দোয়াটা ভুল, নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা জায়েজ নয়। তুমি বরং এরকম দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা তাকে দিয়েছেন। এই সমস্ত হাদিসের আলোকে আল্লামা সফিউর রহমান রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদদোয়া করলে, নিজের জন্য যদি কেউ বদদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়। অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন, সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন, এ দোয়াটা ভুল দোয়া। আমরা এভাবে বলবো, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রহিম, আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থতা কাউকে দিতে হবে, এরকম কোনো বিষয় নয়। অতএব আমি নিজে কেন বিপদ ডেকে আনবো বা আমার কেন ক্ষতি চাইবো? আমি তো আল্লাহ তাআলার অনুগ্রহে সুস্থ আছি, তার সুস্থতা আমি কামনা করব, ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সওয়াব লাভ করবো এবং তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, সেই সুধারণা আল্লাহর প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে প্রশ্ন করছেন সাদিয়া মাহজাবিন, আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা, বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায়, যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব অজু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ অজু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন, তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না, মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়। আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধায় আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে, অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে মাহাদি হাসান জানতে চেয়েছেন, মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয়, এটা কি সুদ বলে গণ্য হবে? এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি? কাকতালীয়ভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি। এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয়, সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে 2 টাকা 3 টাকা বা এক এক কোম্পানি এক এক ভাবে হারে কেটে থাকে, সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না। তো এ বিষয়ে আমাদের প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। কিন্তু এই ভিডিওটি আপ করার
অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা, সুদের যে ক্রাইটেরিয়া, সেটার মধ্যে এটি পড়ে না। যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনা। বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে, পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে, আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এই বিষয়ে। সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না। শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন। তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করার অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে, কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন। আমরা বিনীতভাবে আরজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবেন। আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি, আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবেচিন্তে কথা বলেন, আরও সুচিন্তিতভাবে বলেন, না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে। সন্দেহাতীতভাবে একটি সুপরামর্শ, এটা ইতিবাচকভাবে নিচ্ছি, কিন্তু সেই সাথে আমি অনুরোধ করব একটি বিষয়ে আপনাদেরকে, সেটি হলো যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষী আছেন, বড় বড় ইমামগণ আছেন, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, মাহমুদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং আরও অনেক বড় বড় ইমামগণ, মুহাদ্দিসদের মধ্যে থেকে বড় বড় মুহাদ্দিসগণ যারা আছেন, তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সেই মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন। কারণ আমরা সকলেই মানুষ, আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে। এর কারণে আগের যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুনাহ হবে না, কারণ আমাদের অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলকে আমাদেরকে ক্ষমা সন্দেশী দেবেন, বরং তার কারণে একটি সওয়াব পাওয়া যায়, একটা হাদিস থেকে জানা যায়। অতএব এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নেই, এবং এটাকে অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই। শেখ আলবানী রাহমাহুল্লাহর একটা কিতাব বের হয়েছে, তারাজুআতুল আলবানী এই নামে যথাসম্ভব। এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি 4 ভলিউম বিশিষ্ট। এই কিতাবটি মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে, বিশাল বড় একটা কিতাব। তাহলে এত বেশি মাসআলা থেকে তিনি ফিরে এসেছেন, প্রত্যাহার করে নিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া। বিধায় এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয়, তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক। একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার কিছু নয়, আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। বিধায় আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানবো ইনশাআল্লাহ। মিজান জানতে চেয়েছেন মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন। ভাই মিজান, মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং এটাকে শয়তানি কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন। কারণ শয়তান তার যে মিশন সেটাকে সাকসেস করার জন্য যে সমস্ত আইটেমগুলোকে ইউজ করে, ব্যবহার করে, তোর মধ্যে থেকে অন্যতম একটি আইটেম হলো মাদক। আর এই মাদকের ক্ষতিকর দিকগুলোর আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মানসিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়। মানসিক ক্ষতির মধ্যে একটা হলো মানুষের ভিতরে উগ্রতা তৈরি হয়, মানুষের ভিতরে আপনার আক্রমণাত্মক মানসিকতার তৈরি হয়, এবং আল্লাহর সবচেয়ে বড় যে নেয়ামত আকল বা বিবেক, সেই বিবেক নষ্ট করে ফেলা হয়। যে বিবেকের কারণে এর মাধ্যমে মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়েছেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি নষ্ট হয়ে যায়। এটি তার মানসিক ক্ষতি। এর পাশাপাশি এগুলোর কারণে, এগুলোর উপর ভিত্তি করে হত্যা, লুণ্ঠন, জেনা, ইফটিজিং এবং ইবাদত থেকে দূরে সরা সহ আরও নানা রকমের ক্ষতিকর দিকগুলো এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং হানাহানি এগুলো যেন বৃদ্ধি পায়। আর এই জন্য দেখবেন যে মদ, জুয়া, জেনা, ব্যভিচার এই আইটেমগুলো সব এক জায়গায় পাওয়া যায়। অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর শয়তানের বলতে পারেন। একটার সাথে আরেকটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, কারণ এগুলোর মাধ্যমে আপনার যত খুন হয়, এই খুনগুলোর পেছনে যারা জড়িত থাকে খুনি, তাদের একটা বড় অংশ বলতে গেলে প্রায় সবাই আপনার মাদকে আসক্ত থাকে। তেমনিভাবে সমাজের যত অনাচার আছে, এই অনাচারের সাথে জড়িত যারা, তাদের মধ্যে বড় অংশ দেখবেন মাদকে আসক্ত থাকে। অর্থাৎ একজন মাদক আসক্ত মানুষ, তিনি সাধারণত দেখবেন না ইবাদতবন্দি করেন, সাধারণত দেখবেন না জিকির আজকার করেন, সেখান থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে ফেলে, তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে লোপ করে ফেলে। এই জন্য ইসলাম শরীয়ত এটাকে হারাম করেছে। শারীরিক ক্ষতির মধ্যে খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায়, যৌন শক্তি মানুষের কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটি তো আজ করোনা প্যান্ডামিকের মধ্যে আমাদের কাছে একবারে পরিষ্কার হয়ে গেছে।
আর্থিক যে ক্ষতি সেটি আমরা জানি। পরিবারগুলো ভাঙনের একটা বড় কারণ হলো মাদকের কারণে উন্নত বিশ্ব বলে যে দেশগুলোকে আমরা জানি, পৃথিবীর যে অংশকে আমরা জানি, তাদের সমাজে পর্যন্ত বিবাহ বিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার হার অনেক বেশি। এর বড় কারণ হলো মাদক। আমাদের দেশেও একই কারণ দেখা যাচ্ছে। এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ নয়, বরং মাদককে নির্মূল করার সংগ্রামে উপনীত হতে হবে এবং রাষ্ট্রকে এর জন্য উদ্যোগী হতে হবে যে মাদককে কোনোভাবেই পারমিশন না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফারহান আহমদ জানতে চেয়েছেন, মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর ঋণ অপরিশোধিত অবস্থায় মারা গেলে কি গুনাহ হবে? এক্ষেত্রে ওয়ারিসদের করণীয় আছে কি? ভাই ফারহান, মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর আমরা যদি মৃত্যুবরণ করি, অবশ্যই সেটি আমাদের দেনা হিসাবে থেকে যাবে আর সেই দেনা পরিশোধ করতে হবে। সাধারণত কোনো মানুষের মৃত্যুর পর তার মোবাইল তার সন্তান বা পরিবারের সদস্য ব্যবহার করে থাকেন এবং পরবর্তী রিচার্জের মাধ্যমে যেহেতু আগের নেওয়া অগ্রিম ব্যালেন্সটিকে অ্যাডজাস্ট করা হয় এবং কেটে নেওয়া হয়, অতএবের মাধ্যমে তিনি ইনশাআল্লাহ বিতাআলা দায়মুক্ত হবেন। এটা নিয়ে এই কারণে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। কিন্তু একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়ের জায়গা থেকে, আল্লাহ তাআলার প্রতি তার জবাবদিহিতার বিষয় রয়েছে, এই জায়গা থেকে তিনি তার ওয়ারিসদেরকে যদি আগে থেকে ওসিয়ত করে যান এবং বলে যান যে আমার মৃত্যুর পর আমার মোবাইলে কোনো অগ্রিম ব্যালেন্স নেওয়া থাকলে তোমরা রিচার্জ করে সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে, এটা বলে তিনি গেলে সেটা অবশ্যই উত্তম হবে, ভালো হবে। কিন্তু সাধারণত যেহেতু পরিবারের সদস্যরা কেউ না কেউ সেটা ব্যবহার করেন এবং তারা রিচার্জ করার মাধ্যমে এটি পরিশোধ হয়ে যায়, বিধায় এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। এখানে ওয়ারিসদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তার মোবাইলে কোনো দেনা আছে কিনা রিচার্জের মাধ্যমে সেটা নিশ্চিত করা, যেহেতু এটা আমাদের জীবনের এখন একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে এবং এর দেনাটা আমরা অহরহ অনেকেই করছি। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে বিক্রি করি, এসব 95% মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে পরে থাকে, এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে? আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে আপনি যদি বিক্রি করেন, মৌলিকভাবে এটাতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। কারণ আর্টিফিশিয়াল ফুল এটাকে আমরা সে অর্থে প্রতারণা বলতে পারবো না যে অর্থে প্রতারণা হলে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে, কারণ এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আমাদের সমাজে সবাই এটা জানেন, এটা ওপেন সিক্রেট। আর শরীয়তের কোনো কোরআন এবং হাদিসের কোনো নির্দেশ বা নিষেধের আওতায় এটি পড়ে না, যার কারণে এটি মুবাহ এবং জায়েজ একটি কাজ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এইটিকে যদি ব্যবহার করে কেউ অসৎ জায়গায় গুনাহের কাজে, তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার উপরে বর্তাবে, বরং এটা যেহেতু ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহার করার মতো সুযোগ রয়েছে, সেজন্য এটির ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না। এমনকি বিবাহের কোনো অনুষ্ঠানে করলেও যে বেপর্দা হয়ে ব্যবহার করতে হবে এমনটি তো না, কেউ পর্দার সাথে ব্যবহার করতে পারে, সেজন্য এটি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না। রোকসানা আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? বোন রোকসানা, এই বিষয়ে আমাদের একটা ছোট ভিডিও ক্লিপ আছে, সেখানে আমরা কারণগুলোকে একত্র করার চেষ্টা করেছি। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করছি কয়েকটি কারণ। একেবারে মৌলিক কারণ যেটিকে আমরা বলতে চাই এবং প্রধান কারণ বলতে চাই, তা হলো আজ আমাদের মধ্যে দিন চর্চা এটা একেবারে কমে গেছে। স্বামী স্ত্রী উভয় যদি দিন চর্চা করেন, কোরআন এবং হাদিসকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে যদি ফলো করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ তো পরের কথা, কোনো সমস্যাই এই জাতীয় পর্যায়ে যাবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি একটু যদি যাচাই করেন আপনার আশেপাশে, দেখবেন বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। এর মধ্যে স্বামী স্ত্রী উভয় দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন না আমি তা বলবো না, কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে স্বল্প হবে। এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ন্যস্ত করেন, তখন তাকে ধরার একটা জায়গা থাকে, তাকে সংশোধনের একটা জায়গা থাকে, তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে। কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না, তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয়। এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায়। স্বামী স্ত্রী উভয়ের মধ্য থেকে যদি যে কোনো একজন এর দিনের বুঝ না থাকে, তারপরে কিন্তু এটি ব্যাপক আকারে সমস্যা দেখা দেয়। এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করছি কিনা, প্রকৃত মুসলিম হচ্ছে কিনা, এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন বিবাহ বিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে। এর পাশাপাশি আমরা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে
উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি। এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন, আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে বিয়ে দিতে গিয়ে, নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে, চেহারা সৌন্দর্য, অর্থকড়ি এবং তার সামাজিক যে অবস্থান, সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি। তার এবং তার পরিবারের দিনদারিতা, আল্লাহর কাছে আত্মসমর্পণ, দিনের পথে চলার প্রচেষ্টা, এগুলোকে আমরা বড় করে দেখি না। এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে তুমি জিতবা দিনদারিতা দেখে বিয়ে করে তুমি জিতবা এবং এটা জেতার চেষ্টা করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অতএব এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি, ইনশাআল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই, তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহ বিচ্ছেদের দিকে চলে যায়। এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এজন্য যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ, পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা, তাকওয়া থাকার কথা, সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বাড়বে। এই বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এটা হলো বিবাহ বিচ্ছেদের হার কমানোর জন্য আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা এবং হাদিসের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে। কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে চলেছে। সর্বশেষ কথা হলো তাকওয়া সার্বিকভাবে চর্চা করতে হবে, অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে। স্বামী হোক আর স্ত্রী হোক, তিনি যখন অন্যতে আসক্ত হন, অন্যকে দেখে অবৈধ স্বাদ নেন, সেটা ছবি দেখে হোক, ভিডিও দেখে হোক, বিভিন্নভাবে হোক, তখন তার যে বৈধ সম্পর্ক আছে সেখানে ফাটল ধরে, সেখানে বোঝাপড়ার গরমিল হয়, সেখানে আত্মতুষ্টির অভাব তৈরি হয়। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের সমাজে ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়ালগুলো দেখার যে একটা অভ্যাস আমাদের সমাজে আছে, নারী পুরুষ সবার মধ্যে, এগুলোরও কুপ্রভাব আমাদের মধ্যে পড়ে। কারণ এগুলো দেখে বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, এগুলোর বিভিন্নভাবে সেগুলো কেমনভাবে উপস্থাপন করা হয় যে মানুষ সেদিকে ঝুঁকে পড়ে এবং নিজের মধ্যে সেটাকে প্রয়োগ এবং অ্যাপ্লাই করতে শুরু করেন। এগুলোরও কারণে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বাড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন করছেন ফাতেমা বিলকিস, আপনি জানতে চাইছেন চাকুরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কী? চাকুরিতে যদি কোনো বিশেষ দিবস আপনাকে পালন করতে হয়, যে দিবস পালন করাকে শরীয়ত সমর্থন করে না, এরকম যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলকভাবে সেটি পালন করার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি গুনাহগার হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্যের তালিকা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন ইল্লা মা তুরিরতুম, তবে তোমরা যদি কোনো কিছুতে বাধ্য হয়ে পড়ো, অর্থাৎ নিরুপায় হয়ে পড়ো, তোমাদের আসলে আর করার আর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অনন্য উপায় হিসাবে জায়েজ হবে। তো চাকরি করতে গিয়ে যদি আপনি আসলে এই চাকরি ছাড়া আপাতত দৃষ্টিতে আপনার জন্য ভালো কোনো বিকল্প নেই এবং আপনি চাইলেও যেখানে যাবেন কমবেশ এ ধরনের বিষয়গুলো এড়ানোর সুযোগ নাই, যদি সমাজ এরকম পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক করার কারণে এবং আপনি সেই নিষিদ্ধ কাজের প্রতি আপনার সন্তুষ্টি না থাকার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গুনাহগার করবেন না। ফিরোজ দেওয়ান জানতে চেয়েছেন বনসাইয়ের ক্ষেত্রে তো ন্যাচারাল আকৃতিতে বিকৃত করা হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা হয়, তাই এটা করা কি উচিত হবে? এ বিষয়ে আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছি বনসাই সম্পর্কে। দেখুন, আমাদের কাছে যদি কারোর কাছে দেখতে খারাপ লাগে বা আমাদের কাছে মনে হয় যে বিষয়টি গাছের স্বাভাবিক যে বৃদ্ধি হওয়া সেটাকে আটকে রাখার প্রচেষ্টাটা মানে খারাপ লাগে আপনার মধ্যে, তো আপনি করবেন না। কিন্তু আমরা এটাকে নিষিদ্ধ বলতে হলে শরীয়তের নির্দেশনা থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতে হবে, সেটা ছাড়া তো আমরা নিষিদ্ধ করতে পারি না। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল রেখেছেন সেটা তুমি কেন হারাম করছো? অর্থাৎ আল্লাহ তাআলা
আমরা আগেই বলেছি যে আল্লাহস্তুফিল্লা সে আলিবাহা, জাগতিক জগতে যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্য মোবাহ রেখেছেন, শুধু যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া। এবং কোনো কিছু আছে যেগুলোকে নীতিমালার মাধ্যমে মৌলিক কোনো নীতির আওতায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এই গাছের স্বাভাবিক বৃদ্ধি যদি বন্ধ করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আপনার শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে এবং কোনো আয়াত বা হাদিসের খেলাফ হচ্ছে এরকম কোনো কিছু যেহেতু প্রমাণিত নয়, এই জন্য এটি আমাদের বক্তব্য নয়, বরং এটি আরও অন্যান্য ওলামা ইকরাম আরও ওলামা ইকরামের বক্তব্যের খোলাসা যে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জায়মা জানতে চেয়েছেন, কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? কোনো অপরাধের শরঈ শাস্তি, শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয়, সেই শাস্তি ভোগ করার পর আখিরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে। আইম্মায়ে সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখিরাতে আর তার এই অপরাধের জন্য শাস্তি হবে না। এবং এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি বুখারী মুসলিমের জন্য বর্ণিত হয়েছে, সেই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেন। তারা বলেন যে মান আসাবা শাইআন মিন যালিকা ফাউকিবা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয়, তাহলে সেটি তার জন্য কাফফারা হবে, অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে, এর মাধ্যমে আখিরাতে তার সে শাস্তির মুখোমুখি হবে না। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। এটা হলো আইম্মায়ে সালাসা বা তিন ইমামের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই কথাই বলেন প্রায়, যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোচন হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি হবে না। তবে একটি শর্ত তিনি জোড়েন, তা হলো তাকে তওবা করতে হবে। তার তওবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন, অর্থাৎ তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। এক্ষেত্রে দলিল হিসেবে যে আয়াতটি পেশ করা হয়ে থাকে সেটি হলো লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়ালাহুম ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযিনা তাবু। পাপিষ্ঠদের সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখিরাতে কঠিন শাস্তি আছে, তবে যারা তওবা করে তাদের আর আখিরাতের শাস্তি থাকবে না, হাদিস আয়াত থেকে বোঝা যায়। তো যাই হোক, আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার কৃতকর্ম লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আখিরাতে তাকে আর শাস্তি পেতে হবে না। রাসেল আহমেদ জানতে চেয়েছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সেবামূলক কাজগুলোর ক্ষেত্রে অর্থের যোগান কিভাবে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই রাসেল, এটি আপনার নয় বরং আমার মনে হয় যে বহু মানুষেরই প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে রুটিন খরচ আছে, প্রশাসনিক খরচ আছে, সেটা খুবই সীমিত। এখানে আমরা যারা কাজ করি আমরা সবাই অবৈতনিকভাবে কাজ করছি। সবাই বলতে আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদে যারা আছি এবং নির্বাহী দায়িত্ব পালন করছি পরিচালনা পরিষদের সদস্য হিসাবে, আমরা সবাই এখানে কাজ করি আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট, কোনো বেতন ভাতা নেওয়া ছাড়া। এমনকি আপনারা অনেকে যেন অবাক হবেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের এত কার্যক্রম, কিন্তু ফাউন্ডেশনের নিজস্ব কোনো গাড়িও নেই এবং আলিশান কোনো অফিস টফিসও নেই। প্রশাসনিক খরচ খুব নামে মাত্র দিয়ে আমরা স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবা দিয়ে মূলত প্রতিষ্ঠানের কাজগুলোকে আমরা পরিচালনা করে থাকি। এটি হলো প্রশাসনিক খরচ, রুটিন যে খরচ সেটি। আর এর বাইরে আমাদের যে প্রজেক্টগুলো হয়ে থাকে, সেবামূলক কাজগুলো হয়ে থাকে, সেগুলোর অর্থের যোগানটা কোত্থেকে হয়? আমরা অনেক সময় মন্তব্যে দেখি যে মানুষ ইন্ডিকেট করে বলেন যে আপনারা বাহির থেকে কোনো টাকা পান, কোনো ফান্ড পান, অথবা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ফান্ড দেওয়া হয়, এরকম অনেকে মন্তব্য করেন। এটি আসলে একেবারেই আপনার অমূলক একটি মন্তব্য এবং ভুল একটি মন্তব্য। এর কারণ হলো যে আমরা যে প্রজেক্টগুলো ঘোষণা করি, ধরুন আমাদের সর্বশেষ যে প্রজেক্টটা বাস্তবায়ন করলাম আমরা কোরবানি প্রজেক্টে আপনারা দেখেছেন যে সেখানে প্রায় 350 মতো গরু এবং ছাগল মিলিয়ে আমরা কোরবানি করেছি। এবং এত বিপুল পরিমাণ কোরবানি যে হয়েছে, এগুলো কোত্থেকে হয়েছে, টাকা কীভাবে হয়েছে, সেটা তো দিনের আলো মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। কারণ যিনি কোরবানি করেছেন তিনি তার টাকা জমা দিয়েছেন, সেটাকে আমরা ব্যবহার করেছি। তাহলে এত বড় একটা প্রজেক্ট টাকা কোত্থেকে আসলো সেটা পরিষ্কার, অর্থাৎ বেনিফিশিয়ারি যারা তারাই টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন আপামর সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের আন্তরিকতা দিয়ে পরিচালিত হয়। এজন্য সাধারণ মানুষের দেয়া অল্প স্বল্প টাকা, এটাকে একত্র করেই ফাউন্ডেশনের প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়। আপনারা জানেন যে আমরা এখন বৃক্ষরোপণের প্রজেক্টের জন্য কাজ করছি। একটা গাছ লাগানো, চারা কেনা এবং সেটা পরিচর্যা, তার জন্য খাঁচা, প্রোটেকশনের জন্য খাঁচা ইত্যাদি কেনা সহ পুরো খরচ কত হতে পারে সম্ভাব্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আমরা সেটা আপনাদের কাছে অফার করেছি।
এটার জন্য আপনারা স্পন্সর করছেন এক একজন এক একটা গাছ, 2টা গাছ, 5টা গাছের জন্য। এই টাকাগুলো একত্র করে আমরা প্রজেক্টটা বাস্তবায়ন করছি। এভাবে প্রত্যেকটা প্রজেক্ট, ইফতার প্রজেক্টের জন্য আমরা আগে থেকে বলি যে একটা পরিবারের ইফতারের জন্য এত টাকা লাগবে, আপনারা দেন, সেগুলোকে আমরা বাস্তবায়ন করি। তো এভাবে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রজেক্টই সাধারণ মানুষের যে দান আছে সেটা দানের টাকায় চলে। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, বাংলাদেশের কোনো বড় শিল্প প্রতিষ্ঠান আমাদেরকে, ফাউন্ডেশনকে আমাদের জানা মতো কোনো সহযোগিতা করেন না। অর্থাৎ আমরা জানি যে হ্যাঁ আমাদেরকে চেক দিয়েছেন, তারা কোনো ফান্ড দিয়েছেন, এরকম কোনো ঘটনা আজও পর্যন্ত ঘটেনি। আর যদি ঘটেও সেটা আমি খারাপ বলছি না, কিন্তু অহেতুক মানুষ যে নিজের মতো করে ধারণা করে এবং নিজে গুণাগার হয়, এটা একটা ভুল কাজ। আপনারা জেনে অবাক হবেন যে 10 টাকা পর্যন্ত মানুষ আমাদের কাছে পাঠান অনুদান হিসাবে। তার মানে যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে ফাউন্ডেশনের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়ন হয়ে থাকে। আমরা আশা করব যে আপনারা আপনাদের এই ভালোবাসা অব্যাহত রাখবেন। আল্লাহর বলেন আমাদেরকে এই আস্থার যেন আমরা মূল্যায়ন করতে পারি, এটার যেন সঠিক ব্যবহার করতে পারি, আমরা যেন আপনাদের আস্থাটা ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন, সেই তো আমরা করছি। আর বাহির থেকে আমাদের কোনো ফান্ড এজন্য আসে না যে আমাদের যে লাইসেন্স বা যে অনুমোদন নিয়ে আমরা কাজ করছি সেই অনুমোদন এটাকে অ্যালাউ করে না, যার কারণে বাইরের কোনো ফান্ড আমাদের ওইভাবে আসে না। তবে হ্যাঁ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে এটার মাধ্যমে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে তারা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন করেছেন সঞ্জিদ, আপনি জানতে চেয়েছেন অভিনয় জগৎ ছেড়ে আসা ব্যক্তির পূর্বের ছবি বা ভিডিওর জন্য তিনি এখন কি করতে পারেন? তওবা করার পরও কি তার কোনো করণীয় আছে? দেখুন, অভিনয় জগৎ ছেড়ে আসার পরও আপনার আগে যে ছবি ভিডিও ছিল, বেপর্দা যে সমস্ত ক্লিপস ছিল, সেগুলোর জন্য প্রথম কাজ তো আপনি তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবেন, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আপনি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী যেগুলো ডিলিট করা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন বা অনলিমি করে ফেলবেন। আর প্রকাশ্যে আপনি ঘোষণা দিবেন যে যাদের কাছে এগুলো আছে অনুগ্রহ করে আপনারা মুছে ফেলুন। আপনি এর মাধ্যমে আপনার দায়িত্বটুকু পালন করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। এরপরও যদি কেউ সেগুলোকে প্রচার করেন তাহলে তার দায়িত্ব তাদের উপরে যাবে। আপনি আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা এবং নিজের দায়িত্বটুকু পালন করবেন ইনশাআল্লাহ বিদিন। এরপর আপনার আর খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নেই। সুমাইয়া ইসলাম লুবনা, আপনি জানতে চেয়েছেন ইংরেজি সাহিত্যে এমন কিছু উপন্যাস কবিতা আছে যা মুসলিম হিসেবে আমাদের পড়া উচিত নয় বলে আমার মনে হয়। এমত অবস্থা আমি কি ইংরেজি বিষয় নিয়ে অনার্স করতে পারবো? দেখুন, আমরা আজ যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করছি, এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামটা আসলে এমনভাবে সাজানো যে এটার মধ্যে আসলে মুসলিম প্রধান সমাজ হওয়ার কারণে আমাদের ঈমান, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সংস্কৃতি, এটার যে প্রভাব সেখানে থাকার কথা ছিল সেটা নেই, বরং উল্টোটা আছে। এবং এর কারণে কিন্তু দেখা যায় যে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমাদের গতানুগতিক শিক্ষা অর্জন করতে গিয়ে সুদের অঙ্ক আমাদেরকে কষতে হয়। এরকম আরও অনেক বিষয় আছে। ইংরেজি সাহিত্যের কথা আপনি বলেছেন, এ বিষয়ে এর আগেও আমরা জেনেছি যে এখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে যায় না। তো আপনি সেগুলো পড়তে পারবেন কিনা? প্রথম কথা হলো, যদি আপনি এই বিষয়ে সচেতন হন, সাবধান হন, আপনার ঈমান আকীদাকে আপনি পরিষ্কার করতে পারেন, আপনি স্ট্রং অবস্থানে থাকেন, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য সাহায্য প্রার্থনা করেন এবং ভালো আর মন্দ পরখ করবার মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি স্টাডি করতে পারেন এবং আপনি পড়বেন জানার উদ্দেশ্যে যে ভালো মন্দ দিক কী আছে, যাতে করে আপনি আরেকজনকে সেটি বলতে পারেন সেই জায়গা থেকে। আর যদি আপনি নিজে তার দ্বারা প্রভাবিত হয়ে আপনার ঈমান আমল খুইয়ে বসতে পারেন, সেরকম আশঙ্কা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা অর্জন করা আপনার জন্য জায়েজ নয়। যে শিক্ষা আপনার ঈমানকে হরণ করতে পারে সে শিক্ষা আপনার জন্য অর্জন না করে বরং বর্জন করাটাই হলো উচিত এবং কর্তব্য একজন ঈমানদার হিসেবে। এমডি বিপ্লব হাসান, আপনি জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। ভাই বিপ্লব, এই প্রশ্নটি আপনি আমাদের বিভিন্ন পোস্টে বোধহয় বহুবার মন্তব্য করেছেন, আমার নজরে পড়েছে, এবং আপনাকে অনেকে রিপ্লাইতে উত্তর দিয়েছেন, খুব চমৎকার উত্তর দিয়েছেন। এরপরও আপনি লাইভে প্রশ্ন করেছেন, আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি আমার মুখ থেকেই শুনতে চাচ্ছেন। বিষয়টা তো খুবই ছোট এবং খুবই সহজ একটি বিষয়। এইটার জন্য আমার মনে হচ্ছে যে আপনাকে রিপ্লাইতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো উপর সন্তুষ্ট থাকাই আপনার জন্য উচিত ছিল বা ভালো ছিল। যাই হোক, তারপর আপনার প্রশ্নকে শ্রদ্ধা করছি এবং এর উত্তরে বলছি যে
আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফয়সালা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তাআলার ফয়সালা থাকে। আল্লাহ তাআলা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য, পরীক্ষা করবার জন্য, অনেক সময় তার পাপমোচন করবার জন্য, বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে। কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে, তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন, কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ, অন্যায় কাজ, সে কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এমনি অগ্রসর হয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলার আরেকটা পার্ট আছে, আল্লাহ তাআলার আরেকটা রোল আছে, ভূমিকা আছে, সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান, আরও নানা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকে। তো সেটি আরেকটা পার্ট, কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন। কোরআন কারিমে একটি আয়াত সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, আবারও বলছি সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন। সেখানে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি। আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই। তিরমিজি শরীফ হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন। যদি পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান, তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা হয়, এটা ছাড়া সে করতে পারে না। আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে? এর উত্তর একটু আগেই আমি দিয়েছি। তার যে রোল, তার যে ভূমিকা, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে। এরপরে রাশিদ আমির, আমি জানতে চেয়েছি, বিদেশি রেস্টুরেন্টের কাজ করতে হলে মদও পরিবেশন করতে হয়, এরকম অবস্থায় রেস্টুরেন্টে কাজ করা কি জায়েজ হবে? মদ পান করা যেহেতু হারাম, অতএব পরিবেশন করাটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সুনামগুলোর কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। অতএব যিনি মদ পান করছেন তিনি পাপের কাজ করছেন, আপনি তাকে মদ ঢেলে দিয়ে আপনি পাপের কাজ করতে সহায়কের ভূমিকায় থাকছেন। তো এটি জায়েজ নয়, গুনাহের কাজ এটি। কেউ কাউকে খুন করলো, আপনি তাকে খুন করতে সহযোগিতা করলেন, এটি অপরাধ, এটিও পাপ, আমরা সবাই জানি। ঠিক একইভাবে এটিও সেরকম অপরাধ হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে আপনার জন্য বিকল্প চাকরির অনুসন্ধান করা উচিত। যতদিন পর্যন্ত বিকল্প চাকরি না পান ততদিন হয়তো আপনার জন্য এটি করা জায়েজ হবে, কিন্তু বিকল্প চাকরি আপনাকে সিরিয়াসলি খুঁজতে হবে, চাকরি না থাকলে যেভাবে খোঁজেন সেভাবে। সাধারণত তাকওয়ার দাবি হলো যে এই সমস্ত ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তারপর তালাশ করা, তাহলে সেই তালাশটা হয় আসলে সিরিয়াস তালাশ এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আল্লাহ তাআলা এই কঠিন সময়ে যখন হালালের পথগুলো অত্যন্ত সংকুচিত, এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে হালালের পথে টিকে থাকার তৌফিক দান করুন। ফারহান জানতে চেয়েছেন, একজন আদর্শ শিক্ষকের নমুনা কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষক তিনি তার কর্মকাণ্ডে অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন, তাকে দেখে যেন শেখা যায় এরকম মানুষ হবেন। তিনি সময় অনুপাতে কখনো গম্ভীর হবেন, কখনো হাসি খুশি থাকবেন শিক্ষার্থীদের সাথে। মৌলিকভাবে তিনি এমন হবেন যে তার মধ্যে দৃশ্যত কোনো খারাপ কিছু থাকবে না যেটার প্রভাব শিক্ষার্থীদের উপরে পড়বে। তিনি বিনয়ী হবেন, সহনশীল হবেন এবং প্রয়োজনে রাগ করবেন, কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত রাগ করবেন না, এগুলোর প্রভাব শিক্ষার্থীর উপরে পড়ে। আজকাল সন্তানরা বাসা বাড়িতে যতটুকু থাকে তার চেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শুধুমাত্র জ্ঞানগত দিক বা শিক্ষাগত দিক না দেখে তার এই ব্যক্তিত্বের দিকগুলো দেখতে হবে। সবার মাঝে ইনসাফ বজায় রাখার দিকটি শিক্ষকের মধ্যে থাকতে হবে, হাতে কলমে শিক্ষা দেওয়ার মানসিকতা থাকতে হবে, তিনি নিজে যা বলছেন এটার উপর নিজেও আমল করছেন এই বিষয়টি তার মধ্যে থাকতে হবে। বিশেষ করে নীতিগত দিকগুলোর কথা বলছি আমরা, তাহলে একজন আদর্শ শিক্ষক হওয়া যাবে। আজকাল আমরা প্রায় শুনতে পাই বিভিন্ন শিক্ষকদের উচ্ছৃঙ্খল আচরণের কথা, তাদের বিভিন্ন অন্যায় কাজের কথা এবং আমাদের লজ্জায় মাথা নত হওয়ার মতো কর্মকাণ্ডগুলো শিক্ষকরা অনেক সময় করে থাকেন। অতএব কাজগুলো একজন শিক্ষক থেকে কোনো অবস্থাতে কাম্য নয়। একজন শিক্ষক যখন শিক্ষকতা করবেন তাকে মনে করতে হবে যে আমি যখন অপরাধ করব তখন সে অপরাধের প্রভাব অনেক সুদূর প্রসারী হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তার কুপ্রভাব পড়বে, গোটা সমাজের মধ্যে কুপ্রভাব পড়বে। এই জন্য শিক্ষকদের শিক্ষকতাটা নিছক অর্থ উপার্জনের কোনো পেশা নয়, বরং এর সাথে অনেক কিছু জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আদর্শ শিক্ষক হওয়ার তৌফিক দান করুন এবং আদর্শ শিক্ষক ছাড়া নিজেদের সন্তানদেরকে আমরা কোনো অবস্থাতে ন্যস্ত করব না, কারণ সন্তান সেখান থেকেই নষ্টের দিকে পা বাড়াবে। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে?
এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে, কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন স্ত্রী অথবা আওমা মালাকাত ঈমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত। এজন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তাঁর বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে, মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল হবে। আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। তবে এটাকে অনেক উলামা একরাম নিষেধ করেন। তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুমা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে, বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও, সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না। আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন, তো সাফার করবেন, আল্লাহ তাআলা তাকে সেজন্য আজর দিবেন, বিনিময় দিবেন। আর একটা সমাজ এর দায়ী উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা, যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয়, এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য। আদনান জানতে চেয়েছেন, কোন এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা, কিন্তু এক হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে, বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ভাই আদনান, এই প্রশ্নটি আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা করে থাকেন প্রায় সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই এমন যে সব কিছু থেকে উপকার হাসিল করা যায়, উপকৃত হওয়া যায়। ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হলো একজন ভালো দিনদার সঙ্গিনী। এখানে তারা মনে করেন যে জীবনসঙ্গী বা স্ত্রীর থেকে যে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে। এটি প্রথমত এ হাদিসের বিকৃত ব্যাখ্যা। দ্বিতীয়ত এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা খেয়াল করুন আপনি, আল-মারআতুস সালিহা বলেছে, অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসুন্দর হতে পারে, অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ, ভালো জীবনসঙ্গিনী। এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে। মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবনসঙ্গিনী পেলে। এখানে ভালো বলা হয়েছে, সুন্দরী জীবনসঙ্গিনীর কথা বলা হয়নি। তার মানে কি, এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে বলেননি। আর দ্বিতীয়ত মাতা শব্দের অর্থ হলো মায়ুতামাত্তা বিহি, যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে। আবার মাতাটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। অতএব যদিও সাধারণত সচরাচর মাথা বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শব্দের অর্থটা কিন্তু ব্যাপক, যার কারণে আমরা এই হাদিসের অর্থ যদি এভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি, আল্লাহর উপকারী সৃষ্টি হলো উত্তম জীবনসঙ্গিনী, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে। পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয়,
বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয় সেটা, নারীকে, নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয়, অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয়, এটা তো পণ্যে পরিণত করা। এরকম আরও নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে। শরীয়ত কি সে সুযোগ দিয়েছে? কেউ চাইলেই ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে ব্যবহারের সুযোগ কি ইসলাম রেখেছে? মোটেও রাখেনি। তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবন সঙ্গিনী, এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেয়া হয়েছে এবং একজন পুরুষকে একজন ভালো জীবন সঙ্গিনীর যে মূল্য সেটা তাকে বোঝানোর চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চেষ্টা করেন বা এটা প্রমাণ করার চেষ্টাটা, সেটা আরেক সমস্যা তৈরি করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কী, তার কদর কী, সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। বিধায় আশা করি এই বিষয়টি পার্থক্য হয়ে গেছে। একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না? আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকী আদায় করি, কোনো কারণে জামাত ছুটে গেল, তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফিকহাবিদগণ, সকল ফকিহগণ একমত। ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করব এবং ইমাম সাহেব যেভাবে ইমামতি করেন ঠিক সেভাবে আমরা সালাত আদায় করব, অর্থাৎ উচ্চস্বরে তাকবীর বলবো, উঠা বসার তাকবীরগুলো, যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরে তাকবীর, উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন। এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে, আপনি একাকী কোনো কক্ষে আছেন, সেখানেও সালাত আদায় করেন, সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। কারণ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান, সেখানে গিয়ে জনমানব শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান। এই ব্যক্তিকে দেখে আল্লাহর নামে অভিভূত হয়ে যান এবং আল্লাহর নামে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো, সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে জান্নাত দিয়েছি। তো এই হাদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে, যেহেতু তিনি একাকী সালাত আদায় করছেন, কিন্তু একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তার আর আজান দেওয়ার প্রয়োজন নাই। হাদিসে যে আজানের কথা বলা হচ্ছে এই জন্য যে তিনি যেখানে সালাত আদায় করেছেন পাহাড়ের চূড়ায়, সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি, সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন। কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই, আমি একামত দিয়ে একাকী সালাত আদায় করবো, ইনশাআল্লাহ। একামত ছাড়া দিলেও সালাত হয়ে যাবে। এরপরে শুভ্র মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন, পুরুষদের হাঁটুর উপর কাপড় তোলা কি নিষেধ? আমি প্যান্ট পরে ফুটবল খেলি, প্যান্ট হাঁটুর উপর পর্যন্ত থাকে, এদিকে আমার গুনাহ হবে? আমি শুধু খেলার সময় ওই প্যান্ট পরি, বাকি সময় স্বাভাবিক পোশাক পরি। ভাই শুভ্র, হাঁটুর উপরের অংশ অর্থাৎ রান, এটা যেহেতু সতর অন্তর্ভুক্ত, সেজন্য আপনার জন্য উচিত হবে 3 কোয়ার্টার প্যান্ট পরে আপনি এক্সারসাইজ করা বা খেলাধুলা করা, শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত যে অ্যালাউ করেছে সে খেলাধুলা করা। কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে যদি আপনি খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুনাহগার হবেন। নাজমুল হাসান জানিয়েছেন, গরুর ব্যবসা করতে গিয়ে গরু মোটা তাজা করার জন্য ঔষধ বা ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা কি হারাম? এগুলো যেহেতু মানব দেহের জন্য, মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং এখানে প্রতারণা করা হয়ে থাকে কৃত্রিম উপায়ে, এমনকি পশুর জন্য ক্ষতিকর, অতএব এটি ব্যবহার করা অবশ্যই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামী শরীয়তে অ্যালাউড নয়, তেমনিভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করা এটাও অনুমোদিত নয়। বিধায় গরু মোটা তাজাকরণের জন্য যে সমস্ত আপনার এই ঔষধ, ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো স্পষ্টভাবেই হারাম হবে। আদর্শ মায়ের আদর্শ সন্তান এদিকে জানতে চেয়েছেন, আমরা 5 ভাই মেজো ভাই চাই বাড়ি আলাদা করবে স্ত্রীকে পর্দা রাখার জন্য, তারপর বিয়ে করবে, আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা মনে কষ্ট পায়, এতে করণীয় কি? দেখুন, এটি আমাদের সমাজের একটা বেশ বড় ধরনের সমস্যা। সন্তান যদি তার স্ত্রীকে পর্দায় রাখার জন্য আলাদা থাকেন এবং বাবা মায়ের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, তাদের সেবার জন্য লোকের ব্যবস্থা এগুলো তিনি করেন, তাহলে সেক্ষেত্রে বাবা মা এই ক্ষেত্রে আর বাড়াবাড়ি করা উচিত নয়। তবে সন্তানেরও উচিত বাবা মার সাথে যেহেতু পর্দা তার স্ত্রীর নাই, তাদেরকে নিয়ে পৃথক থাকা
এবং বাবা মা প্রয়োজনে পালা করে সব সন্তানদের বাসায় থাকবেন, কারণ তারাও নাতি নাতনিদেরকে আদর করার যে চাহিদা তাদের মধ্যে এটি আছে, সেই বিষয়টি মাথায় রেখে তাদের পর্দার বিষয়টিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা উচিত। এই ব্যাপারে আমাদের সবারই ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। ভাই বোনরা যে ভুল বোঝাবুঝি করেন সেটাও তাদের করা উচিত নয়, কারণ যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে আসলে পর্দা মেনটেন করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, যদি তাদের সে অ্যাবিলিটি না থাকে আর্থিকভাবে, তাহলে যৌথ ফ্যামিলিতে থেকেও পর্দা মেনটেন করা যায়। সেটার জন্য দরকার হলো সদিচ্ছা এবং আন্তরিকতা এবং সবাই দিন পালনের মানসিকতা রাখা। এগুলো যদি আমরা রাখি ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের জন্য এটা কঠিন হলেও অসম্ভব হবে না ইনশাআল্লাহ বিদিল্লাহ। এমনি রাকিব জানতেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আরবে তো এ ধরনের বাঁশ হয়তো ছিল না তখন। অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি মাছ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আলম সরকার জানতে চেয়েছেন, আমার ঋণ অনেক বেশি, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি, আল্লাহ না করুন এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? আমার যে সম্পদ আছে তাতে ঋণ শেষ হবে না, এখন আমার করণীয় কি? আপনার সম্পদ যেটা আছে সেটা বিক্রি করে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে নিজের সম্পদ যা আছে, জমি জমা, এগুলো রেখে তিনি চান যে তার উপার্জনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে। এটি সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। এর মাধ্যমে আপনি দায় মুক্ত হতে পারবেন না আল্লাহ তাআলার কাছে। আপনার সাধ্যের যা আছে সবগুলো বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে, কারণ ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ, বান্দার হক। এই ফরজ আদায় করার ক্ষমতা যদি আপনার থাকে, জমি জমা থাকে, আপনার আরও স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেগুলো সব বিক্রি করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে। আপনি যদি বলেন যে তারপর আমি খাবো কি, আপনি খাওয়ার জন্য চাকরি করবেন, অন্য চেষ্টা করবেন, অন্য কাজ করবেন, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। এই সবগুলো করার পরও যদি আপনার ঋণ পরিশোধ সম্পূর্ণ করা না যায়, তাহলে প্রাপকদের কাছে আপনি আপনার অপারগতা প্রকাশ করে ক্ষমা চাইবেন, অন্যদের কাছ থেকে যাকাত আপনি চাইতে পারেন এবং আপনার চেষ্টার সবটুকু আপনি করবেন। এরপরে যদি করতে না পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ঋণ মুক্ত করার জন্য আপনার যদি নেক আমল থাকে, সেভাবে তাকওয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করবেন। এবং বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দারা কোনো কারণে ফেসে গেলে পাওনাদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাওনাদারদেরকে সন্তুষ্ট করবেন বিশেষভাবে। অতএব আপনার সেই দিকটাকে জোর দিতে হবে যদি আপনার সাধ্যের সবগুলো শেষ করে ফেলেন। এরপরে প্রশ্ন হলো, মেহনাজ বর্ষা আপনি জানতে চেয়েছেন, অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বর্ণনা করে দিতে পারেন, রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন, তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে? ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি? মেহনাজ, এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কিছু কবিরাজ আছেন, তাবিজ কবজ দেন, এমন মানুষ আছেন যারা নাম শুনে বলে দিতে পারেন, ঠিকানা শুনে বলে দিতে পারেন যে তার কী কী সমস্যা আছে না আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুফরির পর্যায়ে যায়। এই ধরনের মেথডগুলো অবলম্বন করার মাধ্যমে তারা বলে থাকেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো জায়েজ নাই। যদি একজন মানুষ কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তাহলে তিনি এইভাবে আপনাকে সমাধান দিতে পারবেন না। তিনি হয়তো সিমটম শুনে, বিবরণ শুনে আপনাকে একটা ধারণা দিবেন যে হ্যাঁ এইরকম সমস্যা হওয়ার কথা, সেক্ষেত্রে তিনি আপনাকে আমল দিবেন বা সমাধান দিবেন। আগে যদি আপনি এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে থাকেন, ধারণা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন,
শফিউল ইসলাম জানতে চেয়েছেন মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে, দয়া করে জানাবেন। জি, জায়েজ হবে। এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে একটু ধোঁকা দিচ্ছি, এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না, এবং এই বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয়। আপনি তো এটা কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না, এটি আপনার জন্য জায়েজ আছে বা শরীয়তের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সে আলোকেটি জায়েজ হওয়ার কথা, জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শফিকুল ইসলাম শফিক জানতেছেন আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? সমস্যা হলো আমাদের এলাকার সব ইমামই এরকম, তাদের পেছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া না গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, অনেক বিপদে আছি। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, তিনি সব জায়গায় চলে আসেন, আমাদের সব কিছু দেখেন, কন্ট্রোল করেন। আল্লাহ তাআলার যে সিফাত আছে, আল্লাহ তিনি আমাদের কে সবসময় নিয়ন্ত্রণ করেন, সব জায়গায় উপস্থিত হয়ে যান। আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে, সিফাতগুলো আছে, সেগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবিত করা হয় এবং আল্লাহর পর্যায়ে তাকে স্থাপন করা হয়, তাহলে সে কিন্তু শিরকে আকবর। শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তার পেছনে নামাজ পড়া জায়েজ নেই। যদি আশপাশে এরকম কোনো মসজিদই না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছেন, এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন, তারপরে কোনো বিষয়ে নামাজ পড়বেন না। এরপরে মমতাজ পারভিন হাসি আপনি জানতে চেয়েছেন মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া জায়েজ আছে? বিজ্ঞানীদের তো অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয়। এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন বোন, আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার, এই সংক্ষিপ্ত পরিসর উত্তর দেওয়া কঠিন। মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা, বিজ্ঞান বলতে যদি আমরা শুধু এটুকু বুঝি তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা, এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা আছে, সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ। সিরাজুল মুনিরা জানতে চেয়েছেন অজু করার কতক্ষণ পর তাহিয়াতুল উযুর সালাত আদায় করা যায়? অজু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে আগে তাহিয়াতুল উযুর সালাত আপনি পড়ে ফেলবেন। সুজন প্রামাণিক আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে। সেপটিক ট্যাঙ্কের উপরে সালাত আদায় করলে সালাত হবে কিনা, এরকম একটা ভিডিও আমাদের আছে, সেখানে বিস্তারিত বলা আছে, দেখে নেবেন। মোহাম্মদ ফজলে আলী জানতেছেন পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কি? পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এরকম একটা হাদিসের কথা পাওয়া যায়, কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। ফারহান তাজবির তাছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। ফারহানা তাজবির নাশিদ আপনি জানতে চেয়েছেন কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা, কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায়, তারা একত্র হয়ে সবাই দুষ্টমি করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয়, বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত। এম ইমরান সাদিক জানতে চেয়েছেন আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি বিভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি, ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি। পালিয়ে বিয়ে করা, বিয়ে ইবাদত, এটা পালিয়ে করার জিনিস নয়, অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয়। আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন, যদি সেগুলো শরীয়তে অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে, কিন্তু এই চাকরি আপনার এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয়। অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। রাকিব শাহান জানতে চেয়েছেন গ্রামে একটা কথা প্রচলিত আছে জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। মাহফুজা মুক্তি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে বই কিনে দেওয়া যাবে? জাকাতের টাকা দিয়ে আপনি কাউকে বই কিনে দিতে পারেন, যার যেমন একজন শিক্ষার্থী তিনি দরিদ্র, তার শিক্ষা অর্জন করার জন্য বই কেনা দরকার, বই কেনার সামর্থ্য নেই, জাকাতের হকদার, তখন তাকে আপনি বই কিনে দিতে পারেন, তার প্রয়োজন মিটায় দিতে পারেন, এটি জাকাতের হকদার হলে এবং এটি তার জন্য জরুরি হলে আপনি করে দিতে পারেন, অসুবিধা নেই, তার চাহিদার ভিত্তিতে। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সব সময় মনে হয়
অজু নাই, এই মুহূর্তে আমি কী করব। এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না, বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। এমডি আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি, মুসাফা করে বুকে হাত লাগানো কি? মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে, দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মুসাফা করব, মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, কেউ যদি বুকে হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি, মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন, তাহলে এটি ইনশাআল্লাহ বেদাতে পরিগণিত হবে না, কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না। আব্দুর রাজাক জানতে চেয়েছেন ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এরপরে সোমায়া মিতু জানতে চেয়েছেন কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারোর শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়, জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এর বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রোকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ বিদিন একটা ভিডিও আমরা করব, আগেও বলেছি আপনাদেরকে, সেটা হয়ে গেলে আমাদের পেজ এবং চ্যানেলে আমরা আপলোড করব। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনারা স্বর্ণমূল্য হতে পারে। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না, এই বিষয়ে আমরা আগে বলেছি। অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। এরপরে আহমদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ? অবশ্যই নেকির কাজ, যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয়। মোজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা? মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না, কারণ আজানটাই ডাকার জন্য। তার আগে যদি আপনি বা তারপরে যদি আরেকটা ডাকাডাকির অপশন রাখেন মসজিদ থেকে মুয়াজ্জিন হিসাবে, তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন, যেটি বিদআতে পরিগণিত হতে পারে। এই জন্য এটি ভালো কোনো ট্র্যাডিশন নয়। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে ডাকাডাকি স্মরণ করানো হতে পারে যে ভাই সালাতের আজান হয়েছে, কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়। জাফর আহমদ জানতে চাইছেন আপনি টিকটক রেফার করা নাজায়েজ বলেছেন, টিকটকে ইসলামিক ভিডিও প্রচার করা জায়েজ হবে? ভাই জাফর আহমদ, অনেকে আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা আজকে টিকটকে রেফার করাকে নিষিদ্ধ বলছেন এবং হারাম বলছেন এবং তার যুক্তি হিসাবে বলছেন সেখানে বেশিরভাগই খারাপ পথে মানুষকে আহ্বান করা খারাপ, আপনারা একসময় টিকটকে গিয়ে দাওয়াতি কাজ করবেন, যেমন ফেসবুক, ইউটিউবে আপনারা গিয়ে দাওয়াতি কাজ করছেন। আর বিনয়ের সাথে বলতে চাই, অবশ্যই আমরা টিকটকে বা এই ধরনের অ্যাপে গিয়ে দাওয়াতি কাজ করব, তবে সেটা তখন যদি কখনো সেখানে মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি দেখার সুযোগ থাকে, নিজে পাপ থেকে বাঁচার সুযোগ থেকে সেখানে যদি এরকম কিছু করা যায়, সেটা অবশ্যই আমরা করব। দেশে একসময় সিনেমা হলের উপরে বিনোদনটা অনেকখানি নির্ভর ছিল, তাই বলে আপনার ওলামা একরাম সিনেমা হলে গিয়ে সিনেমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এটা কি আপনারা দেখেছেন? দেখেননি। হ্যাঁ, কোনো সিনেমা হলে যদি কেউ ভালো কিছু প্রদর্শন করে তাহলে এটা একান্ত তার ব্যাপার, কিন্তু আমি সেখানে গিয়ে ভালো কিছু প্রচার করতে গিয়ে আমি নিজে পাপে লিপ্ত হবে, এর সুযোগ নেই। আপনারা অনেকেই মুখরোচক অনেক কথা হয়তো বলতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে জিনিসটা অ্যালাউড কিনা, ইথিক্যালি আমরা জিনিসটা করতে পারি কিনা। যদি সেরকম সুযোগ না থাকে, শরীয়ত যদি অ্যালাউ না করে, শরীয়তের যে মানদণ্ড আনছে সেটার আলোকে যদি নিষিদ্ধ হয়, আপনি আপনার যুক্তির ছাঁচ দিয়ে সেটাকে পরখ করলে তো আপনি সঠিকটা বের করতে পারবেন না। ফেসবুক এবং ইউটিউবের সাথে টিকটককে এই জন্য মেলানো যাবে না যে ফেসবুকে আমি চাইলে এমনভাবে আমার প্রোফাইল, আমার টাইমলাইনকে গড়ে তুলতে পারি যে আমার টাইমলাইনে খারাপ কিছু আসবে না, আমি শুধু ভালো কিছু দেখব এবং প্রচার করব, এই সুযোগ আছে। কিন্তু টিকটকে এখনও পর্যন্ত যে পরিস্থিতি, তাতে মিউজিক বিশিষ্ট ভিডিও এবং আপনার নারীর
হারাম নারীকে হারামভাবে উপস্থাপন করা, এটার উপরে পুরো টিকটক অনেকখানি নির্ভর আমরা যতটুকু জানি। তো এরকম একটি জায়গা যেখানে ভালোর পরিমাণ 0%-এর মতো, সেইখানে আমি নিজেকে নিয়ে যাব দাওয়াতি কাজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সব হারাম কাজে আমাকে চলে যেতে হবে। ব্যাপারটি এত সহজ নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, যারা সেখানে ইসলাম ভিডিও প্রচার করছেন তারা অন্যায় না করে ওই টাইমটাতে অন্তত ভালো কাজ করছেন, আর সেখানে অন্যায়ের চাইতে ভালো কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টার ওই অংশটাকে আমরা ভালো বলবো। কিন্তু এটা করতে গিয়ে তিনি নিজে যদি আরও হারামে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয়। এখন আপনি বলবেন যে তাহলে আমরা কেন সেটাকে আপনার ভালো দিয়ে ভরে ফেলবো না। তো এইটা তো আসলে আমাদের মানে 2-4-10 জনের বা 2-4 হাজার মানুষের প্রচেষ্টা দ্বারা যে পরিবর্তিত হয়ে যাবে তা নয়। যদি কখনো তারা তাদের নীতিগতভাবে সিস্টেমিক্যালভাবে এমনভাবে পরিবর্তন আনেন যে সেখানে আসলে ভালোর প্রভাব, ভালোর আধিক্য সেখানে সৃষ্টি করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে এই চুক্তিটা খাটতে পারে। কিন্তু আপাতত সেখানে যে অবস্থা, হারামের পরিমাণ বেশি, নিজের ইমানকে আগে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে পরিবারকে, অন্য লোকদেরকে। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মন গড়া কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। নিশাত জাহান নিশু জানতেছেন, পর্দার মধ্য থেকে মহিলাদের হালাল আয়ের সুযোগ আছে কিনা। শরীয়তের পর্দার যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে যদি তারা আয় করতে চান অবশ্যই করতে পারেন, তবে তাদের জন্য বাসায় অবস্থান করার নির্দেশনা ইসলাম দিয়েছে, সেখান থেকে তারা যদি আয় করার চেষ্টা করেন সেটা হবে প্রশংসনীয়। সাদিয়া সুলতানা জানতে চেয়েছেন, জমির দালালি করে টাকা আয় করা জায়েজ হবে কি? জায়েজ হবে যদি আপনি কাউকে প্রতারণা করেন, মিথ্যার আশ্রয় না নেন। মাজহারুল ইসলাম বিপুল জানতে চেয়েছেন, হালাল পন্থা ইনকামের এবং রিজিকের কোনো দায় আছে কি? থাকলে একটু বলবেন। হালাল পন্থায় ইনকামের দোয়া আপনি জানতে চেয়েছেন। ইনকামের জন্য বিশেষ কোনো দোয়া নাই, তবে সকাল সন্ধ্যা একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছে আমি হালাল রিজিক চাই। তো এই দোয়া বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এছাড়া আপনার প্রচেষ্টা থাকতে হবে। সঞ্জিদা লুবনা জিনিয়া জানতে চেয়েছেন, সাহু সিজদা করার সঠিক নিয়ম জানতে চাই। এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। মিজান মোর্শেদ জানতে চেয়েছেন, স্বামী কর্তৃক একবারেই 3 তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা। একবারে 3 তালাকের নোটিশ যদি দেওয়া হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, 3 তালাক যদি হয়ে যায় তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নেই। আর তালাকের ইন্ডিভিজুয়াল কেস ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে সমাধান জানার চেষ্টা করবেন। জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, যে কোনো মুসলিম ফতোয়া দিতে পারবে কিনা। না, ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। বদির আলম জানতে চেয়েছেন, হ্যাঁ, আর কোনো জানা মাসআলা বলা সেটা আরেক বিষয়। বদির আলম আপনি জানতে চেয়েছেন, অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না। মমতাজ পারভিন জানতে চেয়েছেন, গর্ভে বাচ্চা 5 মাস আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখা গেলে মাথার খুলি অনুপস্থিত, ডাক্তার বলেছেন এটা পূরণ হবে না এবং এই বাচ্চা জন্ম নিলে কোনোদিনই উঠে বসতেও পারবে না। এই অবস্থায় অবসান করলে কি গুনাহ হবে? বাচ্চার মধ্যে যদি প্রাণ চলে আসে তাহলে এই অবস্থায় অবসান না করে বাচ্চার জন্মের সুযোগ তাকে দিতে হবে এবং এটি মা বাবার জন্য পরীক্ষা হিসাবে থাকবে। তারা এই পরীক্ষায় সবর করবেন, আল্লাহ চাইলের মধ্যে তাকে সুস্থও করে দিতে পারেন। আর যদি তার জন্মটা মা বাবার জন্য হুমকির হয় তাহলে সেক্ষেত্রে এটি মায়ের জীবনের জন্য যদি হুমকি হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে অনেক আমাদের মতে। ডালি আমিন জানতে চেয়েছেন, আপনি নিজের লেখা কোনো বই থাকলে জানাবেন। আমাদের লেখা বই ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই বইয়ের পাওয়ার নিয়ম ইনশাআল্লাহ লিঙ্কে কমেন্টের মাধ্যমে জানানো হবে। রকমারিতে আপনি অর্ডার করতে পারেন। সোহেল আইডি থেকে জানাচ্ছেন, প্রকৃত মডেল আমরা কাকে বানাবো? আজকাল দেখা যায় অশ্লীলতাকারী বা সিনেমায় অভিনয় করা ব্যক্তিকেই মডেল বলা হয়, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, মডেল এবং আদর্শ তো মূলত তারা যারা জ্ঞানে, গুণে, চরিত্রে, আচরণে এবং তাদের প্রোডাক্টিভিটি এবং পরোপকারে, সৎকর্মে, তাকওয়ার কাজে সার্বিকভাবে আদর্শবান একজন মানুষ তিনি তো প্রকৃত মডেল। সেটা কোনো যুবক হতে পারে, কোনো যুবতী হতে পারেন, কোনো বয়স্ক মানুষ হতে পারেন, কোনো শিশুও হতে পারেন। তো এরাই হলেন মূলত আসল মডেল এবং তারাই হলেন প্রকৃত আদর্শবান মানুষ।
আমরা আজ এমন একটি সমাজে বাস করি, এমন একটা সভ্যতা আমরা দেখছি যে সভ্যতায় মডেল বলা হয় সেসব মানুষদেরকে যারা বাহ্যিকভাবে ফিটফাট, তাদের এই বাহ্যিক ফিটফাটনেসটাকে আমরা আজ মডেল হিসাবে ধরে নিয়েছি এবং মানে নানা রকমের অপরাধের সাথে জড়িত এবং হারামের দিকে আহ্বানকারীদেরকে আজকাল মডেল বলা হচ্ছে। এটি আমাদের জন্য একটা লজ্জাস্কর অধ্যায়। এরা কোনো অবস্থাতে মডেল হতে পারে না। এদের এই আদর্শগুলো পরিত্যাজ্য। যারা মডেল হওয়ার নাম করে মানুষকে হারামের দিকে আহ্বান করে এবং নিজেকে ফিটফ্যাট হিসাবে শুধুমাত্র প্রদর্শন করে, একজন বিবেকবান মানুষ তিনি শুধুমাত্র বাহ্যিক ফিটফ্যাটনেসটাকে দেখেই কাউকে মডেল মনে করতে পারেন না, বরং তার কর্ম, তার আচরণ, তার বিশ্বাস, তার চেতনা, তার যে ব্যক্তিত্বের সৌন্দর্যগুলো আছে এগুলোর ভিত্তিতে আমরা আসলে মডেল বলা উচিত। আমাদের সমাজ যদি এরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা মডেল আখ্যায়িত করতাম, তাহলে কিন্তু সমাজে ভালো কাজের চর্চা বাড়ত এবং ভালো মানুষের পরিমাণ বাড়ত। আজ সমাজে অসুস্থতার পরিমাণ বাড়ছে, খারাপ মানুষের পরিমাণ বাড়ছে। এর একটা বড় কারণ হলো এটি যে সামাজিকভাবে আমরা এমন সব ব্যক্তি বস্তুকে, এমন সব বিষয়কে আমরা আমাদের মডেল এবং আদর্শ বানাচ্ছি যেগুলো আসলে আমাদের আদর্শ হওয়ার উপযুক্ত নয়, বরং সেগুলো কোনো কোনো ক্ষেত্রে পরিত্যাজ্য হওয়ার মতো। তো এই জন্য কিন্তু সমাজটা আজ অসুস্থতার দিকে চলে যাচ্ছে এবং আমরা সবাই গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। নানা রকমের অপরাধের কথা কয়েকদিন পরপরই আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মডেল এবং আদর্শ মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের অনুকরণ করে তাদের মতো মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। মুসলমানদের সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় তারকা, তাদের সবচেয়ে বড় আদর্শ হলেন সাহাবায়ে কেরাম এবং তাদের জীবন দর্শনকে সামনে রেখে যারা নিজেদেরকে সাজিয়ে তোলেন, গড়ে তোলেন সেসব মানুষেরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন এবং সমাজের এই গড্ডালিকার প্রবাহ, ক্ষতিকর দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। ডালিয়া আমিন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। হ্যাপি শশী আইডি থেকে আমরা জানতে চান আসন্ন ফাউন্ডেশন অনুদান কিভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা এই লাইভের কমেন্টের ঘরে আমরা অ্যাডমিনদেরকে অনুরোধ করব যে ফাউন্ডেশনের ডোনেশনের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইটে গিয়ে www.assunnahfoundation.org সেখানে গেলে আপনি সরাসরি যে কোনো মেথড থেকে যে কোনোভাবে আপনি ডোনেশন করতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি আরশাদ জানতেছেন গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। ফিরোজ হক জানতে চেয়েছেন ইসলামকে বা ধর্মীয় জ্ঞানকে কেউ পেশা হিসেবে গ্রহণ করলে সে জাহান্নামে যাবে, এ কথা কি সঠিক? না, এই কথা এইভাবে সঠিক নয়। যেখানে আপনার ধর্মীয় জ্ঞান শেখানোর জন্য যদি অবসর মানুষ না থাকে, পৃথক কোনো মানুষ না থাকে, বিষয়টি যার যার ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়, তাহলে সমাজের মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনের বিষয়টি ব্যাহত হবে। এই আশঙ্কা থাকার কারণে আপনার যদি বেতন ধার্য করা হয় এবং নিজের সময়কে এই কাজে শুধুমাত্র তিনি নিয়োজিত রাখছেন বা এর মাধ্যমে তিনি মানুষের সেবা করছেন, তাহলে তার জীবন ধারণের জন্য বেতন ধার্য করাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। অতএব এটিকে অন্যান্য হাদিসের যে সাধারণ নিষেধাজ্ঞা আছে সেটার সাথে গুলিয়ে ফেলাটা সঠিক হবে না। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আফিয়া ইবনে আনিসা জানতে চেয়েছেন 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো, আপনার পরামর্শ চাই। বোন আফিয়া, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাইলে প্রথম কথা হলো কিসের প্রতি তার আসক্তি আছে। মোবাইল, কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, সবার সাথে সাক্ষাৎ হয়, তার বন্ধুদের সাথে মসজিদে সাক্ষাৎ হয়, এই বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো বাচ্চারা সালাত আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে।
এই বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক মা বাবা অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন, তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর বলাকে ভিলেনের জায়গায় দাঁড় করান, যে সালাত না করলে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, গুনাহ হবে, কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাত আদায় না করলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তান জিতে যাবে, তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে, তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন সাধারণভাবে, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তানকে নামাজমুখী করবেন। আর এটা নিয়ে খুব বেশি অরেড হওয়ার কিছু নেই। সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনাটাই হলো মূল চ্যালেঞ্জের বিষয়। শাহিনা ফেরদাউস জানতে চেয়েছেন, একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষার্থীর বিষয়ে তো দীর্ঘ আলোচনা করার মতো বিষয়, আমরা সংক্ষেপে এটুকু বলবো, তিনি তার উস্তাদকে সম্মান করবেন এবং যা শিখবেন সেটা অনুযায়ী আমল করবেন এবং মানুষের কল্যাণ সাধন করবার উদ্দেশ্যে শিখবেন। এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। মোহাম্মদ সাখাওয়াত জানতেছেন, বাসা বিবাহিত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? শিক্ষক যাকে রাখবেন তিনি যাদেরকে পড়াবেন তারা যদি সমলিঙ্গের হয়, ছেলে শিক্ষক ছেলে শিক্ষার্থীকে পড়াবেন, মেয়ে শিক্ষিকা মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এটি হলে জায়েজ আছে। এবং পর্দার বিষয়টিকে অত্যন্ত স্ট্রিক্টলি দেখতে হবে। এই সমস্ত জায়গায় আমরা আজকাল উদার হয়ে কত যে সর্বনাশ হয়, কত যে বিপদ আমরা ডেকে আনি, সেটা আমরা সবাই কম বেশ জানি। সে বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আবু সামা জানতে চেয়েছেন, জরুরি অবস্থায় কি আজান দেওয়া যাবে, অর্থাৎ গোসল ফরজ হয়েছে অবস্থাতে? জি না। জহুরুল ইসলাম জানতে চেয়েছেন, বেশিরভাগ মানুষের মসজিদে চেয়ারে নামাজ আদায় করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, করণীয় কি? যদি কেউ অপারগ হন তার জন্য জায়েজ আছে, কিন্তু অপারগ না হলে একটু শরীর খারাপের ভিত্তিতে চেয়ারে বসে নামাজ পড়া এটা তো জায়েজ নয়। মোহাম্মদ মুবারক হোসেন জানতেছেন, স্বেচ্ছা রক্তদান বা বাবা মায়ের বাধা থাকলে করণীয় কি? বাবা মা যদি বাধা দেন, যেহেতু রক্তদানটা আপনার জন্য ফরজ নয়, তাহলে তাদের বাধাকে আপনাকে আমলে নিতে হবে। আর যদি আপনার রক্তদানের উপর একজন মানুষের বেঁচে থাকা নির্ভর করে বা এই জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাধা উপেক্ষা করে আপনি দিতে পারেন। তবে ভালো কাজের প্রতি আপনার যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা আপনি করে আপনি দিতে পারেন। এছাড়া রুহুল আমিন জানতে চেয়েছেন, যদি বিবাহের খুতবা অশুদ্ধভাবে পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে? না, বিবাহের খুতবা অশুদ্ধ পড়া হলেও বিবাহ অশুদ্ধ হবে না, এমনকি বিবাহের খুতবা না পড়া হলেও কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে। হয়তো সুন্নাহ পদ্ধতি বিবাহটা হলো না, জাস্ট এইটুকু। কারণ বিবাহের মধ্যে খুতবা পাঠ করা এটা ফরজ বা ওয়াজিব বা আবশ্যক, বা বিবাহ বন্ধনটা বৈধ হওয়ার জন্য শর্ত নয়, যার কারণে এটার উপরে বিবাহ শুদ্ধ অশুদ্ধটা নির্ভর করে না। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন, জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষদেরকে নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। শাহানা আক্তার জানতেছেন, আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? একসাথে নামাজ পড়লে, একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। এমডি আরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রামের অধিকাংশ নারী বিপর্দা চলাফেরা করে, কীভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে? পর্দার আয়াতগুলো পড়ে শোনাবেন, সেগুলোর ব্যাখ্যা করবেন, আল্লাহ নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বোঝাবেন, পর্দা কেন আমাদের জন্য উপযোগী সেগুলো বোঝাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিন রাহিমাহুল্লাহর একটা বই আছে, পোশাক, দেহ ও অঙ্গসজ্জা। এই বইটি যারা পড়াশোনা জানেন তাদেরকে দিতে পারেন। এই বইটি পড়লে ইনশাআল্লাহ তারা পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এনামুল হক আপনি জানতেছেন, স্বপ্নে প্রাপ্ত ঔষধ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কী? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, স্বপ্নে প্রাপ্ত ঔষধ, এটা লিখে আমাদের পেজে চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে নির্দিষ্ট সময় 1 ঘন্টার অনেক বেশি সময় আমরা পার করে ফেলেছি। আপনাদের যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করার অংশ হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।